হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বারটা, ঠিক মনে নেই আমার, রবিবার। তো দুদিন বর্ষা গেল আর বেড কভারটা ঠিক তোলা হয়নি, যার জন্য আমি ভাবলাম দুদিন বর্ষা গেল, বিছানাটা ঠিক পরিষ্কার না হলে না আমি শুতে পারি না। তো যাই হোক, নিচে দুটো চাদর পাতা আছে, তো ওপরে চাদরটা তুলে দিয়ে বিছানাটা অন্য একটা চাদর পেতে দিলাম, কারণ বিছানাটা পরিষ্কার থাকলে তবে শুতে ভালো লাগে। তো সেই জন্য ওপরের চাদরটা তুলে দিয়ে ভালো করে ঝেড়ে আর পিছনের দিকে জানালাটা খুলছি না এই কারণেই, প্রচণ্ড মশা ঢোকে বলে জানালাটা খুলছি না। চলো, চাদর পাতা হয়ে গেছে। গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ আছি, মোটামুটি মন্দির ভালো আছি বলতে পারো। তো যে কাছাকাছি যেগুলো ছিল সেগুলো মেলেছি, আর হাঁপিয়ে গেছি। বেড কভারগুলো তুললাম, কারণ এই বর্ষার মধ্যে না বালিশগুলো রোদ্রে দেবো। এই বর্ষার মধ্যে না ওই বেড কভারগুলো পাতা থাকলে গায়ের মধ্যে কেমন একটা হচ্ছে, যার জন্য তুলে দিলাম। আর কিছু বাসন আছে, সেগুলো ধোবো। বাসন বলতে গেলে অল্পই আছে, কারণ ওই বুচুকে খেতে টুকটাক একটা বাসন আছে, পাম্প চালিয়ে সেগুলো ধোবার। আল্লাটার অবস্থা ঠিক এইরকম, ওই যা নাইটিটাও ভিজা, ওই শাড়িটাও, ওগুলো সব গোছাবো। আর পারছি না, একটু বসি, খুব ক্লান্ত, পারছি না। কান্তিবাবু খেয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, তারপর আমার কিছু কাজ ছিল, সেগুলো সারলাম। সেটা ভাবলাম বেড কভারটা চেঞ্জ করি, বালিশগুলো রোদ্রে দিই। রোদ্দুর উঠেছে, যেখানে ছাদে উঠতে হবে কেচে নিয়ে, কারণ অত নিচে মেলা যাবে না। 3খানা বেড কভার, পিলো কভার, জামা, প্যান্ট, নাইটি। আমারই তো 3-4টে নাইটি ছাড়া আছে, ছাদে উঠতে হবে। হাঁপিয়ে গেছে, তারপরে হাওয়া উঠেছে, বৃষ্টি তো হবেই, কারণ 1-2 ফোঁটা পড়তেও শুরু করেছে। আর আমি নাইটিটা কেচে ওখানটায় মেলেছিলাম, ওটা আবার কাচতে হবে। আর এই যে বেড কভারগুলোও মেলে দিয়েছিলাম, এখন শুকিয়েছে, একটু অর্ধেক শুকিয়েছে। আর বসিয়েছি রান্না, গেছে কারেন্ট, আর মেঘ ডাকছে, দেখতেই পাচ্ছ। আর যেটা হচ্ছে, শুকনোগুলো তুলে নিয়ে গেছিলাম, তো এই কটাই ছিল, দেবো, শুকিয়ে যাবে, হাওয়া হচ্ছে। আর এই যে তুলসী গাছটা রয়েছে, দাঁড়াও দেখাই কি দুর্ঘটনাটা আমার সাথে ঘটেছে। দেখ, তুলসী গাছটা রয়েছে, এই গাছের মধ্যে বাসা করেছে মৌমাছি না বলতা কি বলে না, ওটাতেই তো বাসা করেছে। তো এই যে, আর আমি এখানটায় মেলতে এসেছিলাম কেচে, নাইটিটা ভিজে যাবে বলে একটু গুটিয়েছিলাম, তো দুটো পায়ে কিছু না হলেও কি বলবো, 20-25টা বোলতাতে থেকে ধরেছে। আমি ছাড়াতে পারছি না, কিছুতেই ছাড়াতে পারছি না। তারপরে ওই নাইটিটা দিয়ে চটাম করে বাড়ি মারার পরে, তো যাই হোক, ওরা ছেড়ে গেল। কি জ্বালা যে করছিল আমি বলে বোঝাতে পারবো না, এতটা জ্বালা করছিল। তো যাই হোক, তারপরে একটু মধু লাগানোর পরেও সে কমার তো কোনো নেই, ভীষণ জ্বালা করছে, এখনও জ্বলছে। তো কি আর করা যাবে, সহ্য করতে পারছি, সহ্য হয়ে গেছে। চারিদিক থেকে এত কিছু স্ট্রেস, তো এই জ্বালাটা সহ্য হয়ে গেছে। চলো, এগুলো মেলবো, ভিজেগুলো। মেঘ ডাকছে প্রতিদিনই, এই 12টা বাজছে আর মেঘ উঠেছে। আমি রান্না বসিয়েছি, টুকটুক করে রান্না করছি, তো ভীষণ জ্বালা করছিল। তো শুয়েছিলাম, ভাল লাগছিল না, ছেলেকে ফোন করলাম। ছেলে বললো বাবাকে বলো যে কিছু ওষুধ এনে দিতে, না হলে কোনো ইঞ্জেকশন নাও। না ঠিক আছে। তো ভীষণ জ্বালা করছে গো, এত কি বলবো তোমাদের, এত খারাপ যাচ্ছে আমার সময়টা, সব দিক থেকে ভীষণ খারাপ যাচ্ছে। কেন জানি না, কি পাপ করেছি তাও জানি না, তো সময় আমার খুব খারাপ যাচ্ছে, ভীষণ সময় খারাপ যাচ্ছে, জানি না কেন এত। আর ঈশ্বরকে তাই বলছি যে এত কিছু সব আমার সাথেই হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, বুঝতে পারছি না যে কেন আমারই এত কিছু কেন হচ্ছে। তো তারপরে মধু লাগানোর পর একটু সুফল দিলাম, কিন্তু এখনও জ্বালা করছে। কান্তিবাবুকে বললাম যে যদি জ্বর টর আসে, ছেলে বললো, তার জন্য বললাম একটু ওষুধ নিয়ে আসে, বললো ঠিক আছে।
জানি না ভাব করেছি যে সব কিছু আমার সাথে কেন হচ্ছে। এখন কারেন্ট নেই, বুঝতে পারছি না যে কোন পাপের ফলে এত দুর্ঘটনা একের পর এক একের পর এক। কত সহ্য করবো, সহ্যের সীমা মানে ছাড়িয়ে যাচ্ছে। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, জানি না কেন কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে নির্বাসনে চলে যায়। বিশ্বাস করো, আমার শুধু সেটাই মনে হচ্ছে। সব কিছু মানে একের পর এক ট্রেস, একের পর ভাগ্যে কি আছে আমার এত খারাপ, এত খারাপ মানুষের নিয়তি হতে পারে। সব কিছু ভাবছি ওভারকাম করে উঠবো উঠবো, না, যেটাই ভাবছি ওভারকাম করে উঠছি, যেই একটু স্টেডি হচ্ছি অমনি একটা অন্য একটা ইয়ে এসে সেটা জড়ো হচ্ছে। তো একটা ধৈর্য সহ্য বলেও তো জিনিস আছে, কত পারে মানুষ। ক্ষমতা নেই গো, আর পারছি না, সত্যি কথা বলছি, আর পারছি না। আমি খুব হেল্পলেস, ভীষণ হেল্পলেস, ভীষণভাবে আমি হেল্পলেস। আর ভালো লাগছে না, সত্যি আর ভালো লাগছে না। চলো দেখাই, ভাত উপর দিয়েছি, এখানে ডিম অমলেট করেছি। কি রান্না করবো ভালো লাগছিল না, তো ডিম অমলেট করে আলু দিয়ে একটু কষা কষা করে করবো। আর ভেন্ডি, বরবটি, যা আছে সবজি সব কিছুর একটা তরকারি করবো। আর কিছু করবো না, আমি পারছি না, আমার পায়ে ভীষণ জ্বালা করছে। আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, ভাত হয়ে গেছে আমার। আলুটাও সিদ্ধ হয়নি এখন, আর একটু হবে, হয়ে গেছে মোটামুটি, আর একটু হবে। আর এই যে জামা কাপড়গুলো তুললাম, ও বাবা এখন দেখতে আবার রোদ উঠেছে। দেখি, রোদ হয়নি, মানে ইয়েটা কেটে গেল, মেঘলা হাওয়া হলো তো, দেখি যদি কেটে যায়। জল দিয়ে দিলাম, ভালো লাগছে না আজকে রান্না করতে, একদম ইচ্ছে করছে না। দেখি আর 5 মিনিট যদি রোদ হয় তাহলে রোদে দিয়ে আসবো। না বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না। সিদ্ধ হয়েছে, আর একটু হবে, ফুটুক, তারপর অমলেটগুলো দেবো। চলো, এই যে ফাইনালি মাছের ডিমের ঝোল ডান, আর বাইরে পড়ছে বৃষ্টি। রান্না করছিলাম, রান্না করতে করতে একটু বসেছিলাম, কান্তিবাবু আসলে বললো একটু চা করো, চা করে দিলাম। 1:30 পৌনে 2 মতো বাজে, তো দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। আমি বললাম চাটা খাও, খেয়ে মানে গ্যাসটা সেট করে দাও। সব হয়ে গেছে, শুধু ভেন্ডি তরকারিটা হয়ে গেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে, মানে একটু ঝোলটা আছে, একটু ফুটলেই হয়ে যাবে। বললো দিচ্ছি, দাও আগে। ও সেই ওদের সাথে খেলছে, আমার পরে খেলো, আগে দাও। যা বৃষ্টি হলো, ভাল লাগছে না। মা ফোন করেছিল, ওই যে মৌমাছিতে কামড়ি দিয়েছে বলতাতে, মা বলছে গোবর পেলে দে, ইয়েতে আমি মধু দিয়েছি আর লেবুর রস দিয়েছি, তাতে সাময়িক জ্বালাটা কমেছে। কিন্তু দুটো পা তো দেখাতে নেই, তাই দেখাতে পারছি না। তো হাঁটুর নিচ থেকে দুটো পা মানে এমনভাবে হয়েছে। কান্তিবাবু বলছে দেখি ওটার ব্যবস্থা করতে হবে। এবার তুলসী গাছে হয়েছে, তুলসী গাছে তো আগুন দিতে নেই। আর যেমন কামড়িয়েছে, আমার মাথা ব্যথা পুরো ঘুরতে শুরু করে দিয়েছে। তারপর আবার শরীর খারাপ হয়েছে, এই শরীর দুর্বল, সব মিলিয়ে মিশে একদম ভেবাচাকা অবস্থা। ভাল লাগছে না কিছু। তারপরে আবার ভিজেগুলো তুললাম, সেগুলো ঠিকঠাক করে মেললাম। আর এই যে মেঘ, প্রতিদিন 1টা বাজছে আর মেঘ আসছে, মেঘের কোনো ছিঁড়িও নেই, ছটাও নেই, বৃষ্টি হইতে ঝমঝম করে হয়। ভাল লাগছে না, কেন হচ্ছে আমার সাথে এটা, সেটাই মাকে বলছিলাম যে মা আমার সাথে একের পর এক কেন হচ্ছে, বুঝতে পারছি না, ভালো লাগছে না, সত্যি কথা একদম ভালো লাগছে না আমার। তবু ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি, যতটুকু করার করছি, কিন্তু একদমই ভালো লাগছে না। আর এই টিপটা পরেছি, এটা কিন্তু ব্ল্যাক না, এটা ডিপ নেভি ব্লু, ব্ল্যাক না, ব্ল্যাক সেট না এটা। আমি ব্ল্যাক টিপ পরি না, এটা ডিপ নেভি ব্লু। কালকে ওই শাড়িটা পরেছিলাম, তো শাড়ির ম্যাচিং করে পরেছিলাম। শাড়িটা ব্ল্যাক, তো খুব একটা ক্যামেরাতে মনে হচ্ছে ব্ল্যাক, কিন্তু এটা ডিপ নেভি ব্লু। যাই হোক, ভালো লাগছে না কিছু, একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিয়ে নির্বাসনে চলে যায়, ভালো লাগছে না। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা।
এখন 8টা মতো বাজে, 8:10-15 মতো। তো আমার ওই যে দুপুরবেলায় ওইগুলোতে কামড়িয়েছিল না, অনেকগুলোতে কামড়িয়েছে, যার জন্য দুপুরের পর থেকে খুব জ্বর এসেছিল, খুব জ্বর এসেছিল। এখন ওষুধ খেয়েছি, তারপরেও আবার ওটার একটা অ্যান্টিভাইরাস মতো কি একটা নিয়ে এসেছিলো কান্তিবাবু, সেটা খেয়েছি। এখনও জ্বরটা আছে। তো ডাক্তার বলেছে নামবে, আস্তে আস্তে নামবে, মানে এটা অনেকগুলো মৌমাছিতে কামড়িয়েছে, তো মানে পুরো পা ধরো। তো এখনও জ্বরটা আছে। এখন চা করে দিলাম, উঠে কান্তিবাবু হাঁটতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে। কান্তিবাবু দোকান থেকে আসলো, চা করলাম, করে একটু খাবো। কী যে হচ্ছে আমার সাথে আমি নিজেই বুঝতে পারছি না, একদমই ভালো লাগছে না। তো শুয়ে থেকে উঠে বুকুকে উঠালাম, বুকুকে খেতে দিলাম, একটু ধূপকাঠি জেলে দিলাম জল দিয়ে দুয়ারে। এত জ্বর এসে গেছে, মানে আমি মাথা বনবন করে ঘুরছে, আর এখনও সেই একই রকম অবস্থা। একটু চা করলাম, একটু চা খাই, খেয়ে ওষুধ খেলাম, আর এখন আর খাবো না। আবার রাত্রে হাঁটতে পারছি না, এতটা শরীর খারাপ। আমি যে বসে ভিডিও করব সেটুকু আমার ক্ষমতা নেই। মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি। শুয়ে তো কথা বলতে খারাপ লাগে, তাই উঠে বসলাম। ভালো লাগছে না কিছু, দেখি আগের কিছু রিলস আছে সেগুলো আপলোড করতে হবে, একদম ভালো লাগছে না। চাটা খাই। অনেকটা সময় পরে আসলাম, এখন বানাবো হচ্ছে রুটি। ভাল লাগছিল না, কিছু করতে ইচ্ছা করছিল না। চলো শুরু করে দিই। ভীষণ ঠান্ডা লাগছে, শীত লাগছে অবশ্যই। ওয়েদারটা ঠান্ডা হলেও আমার একটু জ্বর মতো, তো যার জন্য শীতটা বেশি লাগছে। রুটির আটা মাখি, এই করবো। আমার তো খেতেই ইচ্ছে করছে না, কি খাবো ভালো লাগছে না, একদমই মুখে রুচি নেই, টেস্টলেস, একদম ভালো লাগছে না খেতে। জীবন বয়ে বেড়াতে নিয়ে গেলে সব কিছুই দরকার, খাবার দরকার, বাসস্থান দরকার, সব কিছুই দরকার। জীবন যে বয়ে বেড়াতেই হবে, যতদিন বেঁচে থাকবে, যতদিন বেঁচে পৃথিবীতে থাকবে, ততদিন এই প্রতিদিনের যে নিত্য কাজ সেটা করতেই হবে। ঝটপট করে আটাটা মেখে ফেলি, মেখে রুটি করে নেব 4টে। তো এখন এই যে রুটি করতে এসেছি, আর রুটিটা করে নেব নিয়ে একবারে, কারণ শরীরটা ভালো নেই, জ্বর। ওই তো ভিতরে। আর আমার কাছে এসেছে হচ্ছে এখন আমার নাতি দিশানবাবু। তো আমাদের বাড়িতে যে মাও আছে, মাও দেখতে এসেছে দিশানবাবু। যাও দাদানের কাছে যাও। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি পরের দিন। তো আমিও রুটি খাবো, কারণ শরীর একদমই ভালো নেই, জ্বর মতো মনে হচ্ছে। আর ওই যে মাও এসছে, মানে দিশানবাবু এসেছে, মাওগুলো ভয় পাচ্ছে। তো চলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তারাও তো দিশানবাবু, আর ওই যে আমার নাতি এসেছে, খেলছে ও দাদানের সাথে। চলো। আর শরীর একদমই ভালো নেই, মানে প্রচণ্ড জ্বরের জন্য আমি বলছি, জ্বর ওষুধ খেয়েছি, তাও জ্বর ছাড়ছে না। ওই যে মৌমাছিতে কামড়িয়েছে, তার অনেকগুলো মৌমাছি, তো যার জন্য তার এফেক্ট হয়েছে। আর কিছু চায়ের বাসন ছিল, সেগুলোও ধুয়ে নিলাম একবারে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।